অন্যদিকে আবহাওয়া সংক্রান্ত বড় খবর এসেছে। বাংলায় ঝড় রিমালের আগমনের সতর্কতা জারি করা হচ্ছে। এই ঝড়টি 25 থেকে 27-এর মধ্যে বাংলায় আছড়ে পড়তে পারে। কলকাতা সহ বাংলার অনেক জায়গায় ভারী সৃষ্টি হতে পারে। এই কারণে আবহাওয়া দপ্তর বাংলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং মানুষকে সতর্ক করেছে। কারণ কমলা সতর্কতা মানে প্রশাসন এবং জনসাধারণ উভয়কে সতর্কতা অবলম্বন করুন। কারণ বঙ্গোপসাগর কলকাতা ও আশেপাশের এলাকা থেকে সৃষ্ট ঝড়ের কারণে সবচেয়ে বেশি বিপদ কলকাতায়। অঞ্চলগুলিতে শক্তিশালী বাতাস বইতে পারে, এত শক্তিশালী যে সবকিছু উড়ে যায় এবং সেই কারণে আবহাওয়া অধিদপ্তর একটি কমলা সতর্কতা জারি করেছে এবং বাংলায় জেলেদের 27 মে পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মতে ঝড়ের কারণ হলো রিমাল বাংলার সমুদ্র অঞ্চলে ঘন্টায় 102 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং প্রবল বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই জনসাধারণকে 25 থেকে 2000 সালের মধ্যে সমুদ্রের কাছাকাছি এলাকাগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 27 মে সতর্ক থাকুন, কারণ এই ঝড়টি এতটাই শক্তিশালী হতে পারে যে শুধুমাত্র বাংলাই নয়, এর আশেপাশের অঞ্চলে এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে আবহাওয়া খারাপ হতে পারে। উড়িষ্যা, মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের কিছু জায়গায় বিধ্বংসী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বলেছে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট এই ঝড়টি আগামী 2 থেকে 3 সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জলপাইগুড়িতে আঘাত হারে। কারণ সেই ঝড়ে অনেক লোক মারা যাবে, আবারও বাংলার উপর দিয়ে ঝড় বয়ে যাবে। অর্থাৎ বাংলায় ষষ্ঠ ধাপের ভোটের পরিস্থিতির মধ্যে আবহাওয়ার জন্য প্রস্তুত ছিল। কারণ আবহাওয়া দপ্তরের মতে সমুদ্র পৃষ্ঠতা বৃদ্ধির কারণে ঝড়টি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে এর শক্তি কমছে না। সেই কারণে রিমাল ঝড় শক্তির কোনো ক্ষতি হবে না অনুমান। কারণ এর সময় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 30 বছরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেশিরভাগ উচ্চ তাপমাত্রার কারণে সমুদ্র পৃষ্ঠ তবে আর্দ্রতা ও বেশি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই অনুযায়ী সাগরে ঘূর্ণিঝড়ের মতো অবস্থা ঝড়ের জন্য সবচেয়ে উপযুক্ত এবং বঙ্গোপসাগরে ভূপৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে এই কারণে বর্তমানে এটি 30 ডিগ্রি সেলসিয়াস, সেখানে একটি চাপের এলাকা তৈরি হবে যা 25 মে পর্যন্ত স্থায়ী হবে। সকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আর এই ঝড়ের গতিবেগ 26 থেকে 27 মে এরপর বাড়তে পারে। 102 কিলোমিটার ঘন্টায় বাতাস বইতে পারে।